সারা জীবন ধরে মৌলবি বলতে বলতে চুলদারি পেকে সাদা ধবধব হয়ে যায় যে বাবা 15 টাকা খেও না বাবা, এটা হারাম। ও বাবা হারাম কি? এখানে খাওয়া এখন আরাম। মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করা শরিয়াতে কি? জোরে বলে হারাম। সুর যতটা হারাম তার থেকে বেশি হারাম। এই জন্য মেয়েদের মাথার চুল ছিঁড়ে গেলে ওটাও বিক্রি করা শরিয়াতে পূর্ণ হারাম। এইরকম চুল বেচে খাওয়া যেমন, সুরের গোশত কাঁচা খাওয়া তেমন। রানতে হবে না, কাঁচা খাওয়া। মানুষের শরীরের হাড় বিক্রি করা হারাম, মানুষের শরীরের রক্ত বিক্রি করা হারাম। আল্লাহ পাকের এটা আমানত, ওই আমানত বিক্রি করা শরিয়াতে। জোরে বলেন, জোরে বলেন না। আর ও মাল নিজের ছেলেকে বসিয়ে রেখেছে, জামাইকে সাক্ষী রেখেছে, পাড়ার 3-4টে শয়তানের সেক্রেটারিকে পাশে বসিয়েছে খাতা কলম। মেয়ের বাপ এসেছে আবার সাথে করে হেলে গরুটা নিয়ে যাওয়ার জন্য একটা টাকা লেগেছে, ও মানে ওটা ওর জামাই। এরপরে বাপ বিক্রি করছে আর শ্বশুর পাইকারি কিনবো বলে দাঁড়িয়ে আছে, আর চারদিকে সব ছাড়পত্র দেখার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ না বলে দাম উঠছে, ছেলের দাম উঠছে 4 লাখ 5 লাখ, 10 ভরি সোনা, ড্রেসিং টেবিল, গোদরেজের আলমারি, শোকেস, সোফা, মানে ছেলের দাম উঠছে। ফেরেশতারা খোদাকে ডেকে বলছে, খোদা এই দেখ, জীবনে কুত্তা তার বাচ্চা বেঁচে খায় না, গরু তার বাচ্চা বেঁচে খায় না, পৃথিবীর কোন জন্তু জানোয়ার নিজের বাচ্চা বেঁচে খায় না। বাঘ রক্ত পিপাসুক, রক্ত দেখলে বাঘ সহ্য করতে পারে না, কিন্তু বাঘের বাচ্চা যখন জন্ম নেয় রক্তের মতো লাল টক 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 করে, ভুল করে কোনদিন মুখ মেরে একটু রক্তপাত করে না। তাই কবি লিখেছে, বাঘিনী রুধির তরে লালিত লোলুপা, আপন বাচ্চায় তার অপার মমতা। আল্লাহ তোর সৃষ্টির সেরা মখলুক, তোর যার হাতে কোরআন দিয়েছিস, সে কোরআন বুকের ভেতরে চেপে রেখে দিয়ে নিজের ছেলেকে কষায়ের মতো দাম করছে। তুই একবার দেখ, দেখ। আল্লাহ তো লজ্জায় মুখটা সরিয়েছে, আর ফেরেশতারাও লজ্জা পেয়েছে, আর শয়তান হাততালি মেরেছে, কাচ্চা জায়গায় বসিয়েছে। এইরকম নেমো খারাপ। এই যদি হজ করেছে দোয়া করে রব্বানা, তো ফেরেশতারা বলে তুই একা যা, আমরা কেউ যাবো না, তুই একা যা, দূর হয়ে যেতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন শুনিয়ে দিয়ে চলে গেলাম, ঠান্ডা মাথায় মনে রেখে দেবেন, আপনাকে মুসলমান হতে গেলে প্রথমে আল্লাহর ভয় থাকতে হবে। কাউকে জিজ্ঞাসা করতে হবে না, নিজেকে জিজ্ঞাসা করবেন, কি রে তুই আল্লাহকে ভয় করিস? হ্যাঁ, তুই আল্লাহকে ভয় করিস? তোর মনে হয় যে আমি যা কিছু করছি আল্লাহ দেখছে, ফেরেশতা লিখছে, আর আমাকে কিয়ামতের ময়দানে খোদার সামনে দাঁড়াতে হবে, এটা তোর মনে পড়ে? রে মনে পড়ে? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, শুধু জলসা ছেড়ে টুপি মাথায় দিয়ে সুবহানাল্লাহ বললেন কি পাবেন? কিচ্ছু পাবেন না, কিচ্ছু পাবেন না। আজ আর হাতে সময় নেই, আপনার আমি তলার পাতাটা কেটে সাদা করে দিলাম, কিচ্ছু পাবেন না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এজন্য শেষ নকটা শুনিয়ে দিচ্ছি। কোরআন শোনাচ্ছে, ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরার সময় মুসলমান হয়ে মরিস। কি হয়ে? জোরে বলে, মুসলমান হয়ে মরিস। বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, বলেন ইনশাআল্লাহ মরার সময় মুসলমান হব ইনশাআল্লাহ। আমি বলেছি মুসলমানের কবরে আযাব হবে না, চ্যালেঞ্জ, 100% চ্যালেঞ্জ। মুসলমানের কবরে আযাব হবে না, হাসরে সূর্যের তাপ লাগবে না, আল্লাহ নিজে ডেকে জান্নাতে পৌঁছে দেবে, বিবিটাকে সাথে দেবে, কোনো অসুবিধা থাকবে না। তুমি বলেন সুবহানাল্লাহ। ওয়াজ শুনে নেন, আল্লাহ শোনাচ্ছেন মুসলমানের কেন আযাব হবে না, এটা শুনে নেন। কোরআন শোনাচ্ছে, ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু
উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10 সূরার নাম সূরা আনফাল আয়াত নাম্বার 74 74 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, ঈমানদার হলো ওরা আমি আল্লাহ ডাকলে সঙ্গে সঙ্গে আসে যারা, মুটে কাল বিলম্ব করে না যারা। আমি ঈমানদারদের ডাকি, অন্য কাউকে। আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে? আল্লাহ কাদের ডাকে জোরে বলেন? ঈমানদারদের। আপনাকে একটা দুটো নয় নমুনা শোনাচ্ছি, শুনে না। আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা ইত্তাকুল্লাহ, ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ঈমানদার তোকে নামাজের জন্য ডেকেছি। সুদখোর, মদখোর, তারিখোর, বিড়িখোর কে ডাকি নাই, ঈমানদারদের নামাজের জন্য ডেকেছি। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, মানে ছেলে ছুড়ে রেখে দে। ঈমানদারদের জন্য বলছি, ঘরে যখন ঢুকবি তখন সালাম দিবি, সালাম না দিয়ে ঘরে ঢুকবি না। নিজের ঘরে কিংবা অন্যের ঘরে, বাপের ঘরে কিংবা শ্বশুর ঘরে, ভাইয়ের ঘরে কিংবা ভাইয়ের ঘরে, যেখানে ঢুকবি সালাম দিয়ে তবে ঢুকবি, সালাম না দিয়ে যেন ঢুকবি না। বলে হুজুর নমুনা তো আল্লাহ আমার নবীর দিকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বলবেন জয়না সালাম দেয় না, ওটা শরীয়ত না। রাসূল সালাম দেয় না, ওটা শরীয়ত না। শরীয়ত হলো সেটা নবী বলেছে, যেটা নবীর সুন্নাত, যেটা তার নবী ঘরে ঢুকে সালাম না দিয়ে ঢুকতেন না। আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, আসসালামু আলাইকুম ইয়া আয়েশা। সালাম না দিয়ে বিবির নাম ধরে না ডেকে নবী কোনদিন ঘরে প্রবেশ করতেন না। বাড়িতে করতো বাইরে। আল্লাহ নবী যেদিন ফাতেমার দরজার কাছে গেছে, সোজা আসসালামু আলাইকুম ইয়া ফাতেমা, আমি আব্বা এসেছি রে বেটি, দরজা কি খুলবি না? ওদের বলছে আব্বা দরজা খোলা আছে, চলে এসো, অসুবিধা হবে না। বাপ বলছে বেটিকে, বেটি রে আমি একা আছি না, এই সাথে একজন মেহমান আছে, ওকে নিয়ে আসবো কিনা? নবী পারমিশন দিতে বেটির কাছে, পরপুরুষ নিয়ে যাব কিনা? তুমি কার পারমিশন নিয়ে এই গরুগুলো নিয়ে গেলে? তুমি কি সত্যি মুসলমানের ছানা? বিয়াই বাড়ি বেড়াতে যাচ্ছ, দুটো কবেকার ইঁড়ে গরু বন্ধু ছিল, যাবি? তো যাওয়ার সময় জিজ্ঞাসা করছিস যে 7-8 লোক যাচ্ছে, তুই তো ছুটে গিয়ে সালাম দিয়ে বিয়ায়ের কাছে গেলি, ঠিক আছে, বিয়ানের সোজা করলি, ঠিক আছে, কিন্তু এই দুটো কি করতে গেলি? পারমিশন নিয়েছিস? রাসূল বেটির ঘরে ঢুকছে তো জিজ্ঞাসা করছে, ফাতেমা আমার সাথে একজন সাথী এসেছে, নিয়ে যাবো? বলছে আব্বা না, ও হচ্ছে বেটি আর আমাদের সব পার্টি। ও জিজ্ঞাসা করছে বাপ নিয়ে যাবো? তো বেটি বলছে না। বলছে কেন মা? বলছে অসুবিধা আছে, অসুবিধা আছে। তো জিজ্ঞাসা করছে মা আমি এমনি হেলি ফেলি কাউকে নিয়ে আসি নাই, রাখাল বাগাল কাউকে নিয়ে আসি নাই। কাকে এনেছেন? আব্দুর রহমান ইবনে মাজউম কিনেছে। আমি রাসূল আমার কাছে জিবরাইল এলে সালাম দেয়, আর আমার কাছে জিবরাইল এলে আমার ওই সাহাবীকেও সালাম দেয়। যাকে জিবরাইল এসে ডাইরেক্ট সালাম দেয়, আমি এইরকম একজন সাহাবী এনেছি, হেলিফেলি সাহাবী না। ফাতেমা বললেন সম্ভব না। বলি কেন মা? কথা শোনেন মায়েরা যেখান থেকে শুনছেন, মায়েদের বলছিল আপনি শোনেন। জিজ্ঞাসা করছে কেন মা? বলছে আব্বা আমার পরনের কাপড়টা এতটা ভালো না যেটা পরে আমি আপনার সামনে আসতে পারবো, ওই মেহমানের সামনে আসতে পারবো। জোরে বলেন কেন বাপের সামনে যেতে পারবো? যেতে পারবো কেন? যদি বলতে পারে কোনো মা উত্তরটা লিখে দিয়ে, তো আজকের জলসা 50% টাকা দিল।
বেটি বাপকে বলছে আব্বা আমি যে পোশাকে আছি ওটা আপনার সামনে হয়তো যেতে পারি, কিন্তু ওই আপনার সাথীর সামনে আমি যেতে পারবো না, কারণ ও আপনার পাশে বসে থাকবে আর আমাকে তো পানিটা দিতে যেতে হবে। হ্যাঁ না না? কেন? তো বলছে আব্বা কাপড়টা এতটা ছিঁড়ে গেছে যেটা পরে আমি সামনে যেতে পারবো না। আল্লাহ নবীর মোবারক মাথা থেকে পাগড়িটা খুলে ভেতরে ছুঁড়ে দিলেন আর বললেন এটা গায়ে দিয়ে নাও, এটা গায়ে দিয়ে নাও। রাসূলের বেটি ফাতেমা বাপের মাথার পাগড়িটা গায়ে জড়িয়ে দিলেন, বললেন নিয়ে আসুন। বন্ধুকে পাশে বসিয়েছে, নিজে বসে আছে। ফাতেমা ঘরের ভিতরে চোখের পানি টপ 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 করে পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে হামা সংসার কেমন চলছে? বলে খুব ভালো। তো কাঁদছিস কেন? কাঁদছিস কেন? আমাকে বল ভালো তো কাঁদছিস কেন? মুখে বলছে ভালো, চোখে পানি, কাঁদছিস কেন? তো বলছে আব্বা কখনো একটা খেজুর কখনো দুটো খেজুর এটা খেয়ে পানি খেয়ে দিন চলে যায়, কষ্ট হয় না। কিন্তু আজকের এমন একটা দিন আপনি আপনার বন্ধু নিয়ে এসেছেন যেদিন ঘরে একটিও খেজুর নাই, যে খেজুরটাকে কেটে দুটো ভাগ করে এক গ্লাস ঠান্ডা পানি আর আধখানা খেজুর দেবো, অতটুকু আমার ঘরেতে খাবার নাই, খাবার নাই। আমরা বাপ হলে বলতো চল চল জামা কাপড় পরলে এই ভিখিরির বাচ্চার হয়তো রাখবো না। হ্যাঁ না বলেন? আল্লাহ নবী বললেন মা সবর করো, আল্লাহ নিশ্চয়ই এর বদলা দেবে, অসুস্থ হবেন না। জিজ্ঞাসা করছে আমার সামনে যেতে পারবি কিন্তু সাহাবীর সামনে কেন দাঁড়াবি না? তো বলছে আব্বা আমার এই ছেঁড়া শাড়ি খেজুরের পাতা দিয়ে সেলাই করেছি, তার উপরে সেলাই ছিঁড়ে গেছে আবার সেলাই করেছি, তার মানে মোটা মোটা হয়ে গেছে, দেখে খারাপ লাগছে। আমি যখন আপনার সামনে যাবো ওই পোশাকটা পরে আপনার বন্ধু দেখলে হয়তো আমার সামনে বলবে না, আপনার সামনেও বলবে না, কিন্তু মনে মনে বলবি আলী এমন একটা বাজে ছেলে যে তার বিবির একটা ভালো কাপড় কিনে দিতে পারে না। আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারলাম না। একে বলে বিবি। আর আমরা ঘর করছি হারামের হার, খালি বলে চাবি কি দিবি কি দিবি, 40টা শাড়ি চাপা দিলে মরে যাবে, তারপরে বলে কি দিবি। তোমার ঘরে কি পেট বলে না, ওটা বিবি বলে। খচ্চরের ধারি। ফাতেমার কাপড় ছিঁড়ে গেছে তো চোখের কোণে পানি এসেছে, বলছে আব্বা গো আপনার বেটি শাড়ি ছেঁড়া দেখে আমার স্বামীর উপরে মানুষের ধারণা খারাপ হবে যে রাসূলের বেটি বিয়ে করেছে, একটা ভালো শাড়ি কিনে দিতে মানে কি রকম জামাই তোমার, বলতে পারে না? ভাইরা আমার স্বামীর প্রতি এইরকম কেউ মন্তব্য পেশ করুক, আমি ফাতেমা এটা মেনে নিতে পারবো? সারা জীবন উপোস থাকা মেনে নেবো, ছেঁড়া শাড়ি পরে কাটিয়ে দেবো, সারা জীবন পরনের কাপড় ভালো পাবো না মেনে নেবো, তবু আমার স্বামীর উপরে কেউ আঙুল তুলুক এটা মেনে নেবো? এ বিবি মরার আগে জান্নাতি না পরে জান্নাতি? মরার আগে জান্নাতি। তাই ফাতেমা তো জোহরা যেদিন দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে সেদিন বলে যাচ্ছে স্বামী জীবনে কোনো অভিযোগ করি নাই, আবদার করি নাই, তাই যাবার সময় একটা আবদার করব। বললে বলো। আমি মরে গেলে দেশের লোকের খবর দেবে তো? বলে সবার বলবো না, ভুল, আমি মরে গেলে মক্কা এবং মদিনার কাউকে শোনাবেন না। দ্বিতীয় কথা আমি মরে গেলে কবরটা যেন তুমি খুলে দিও, অন্য কেউ যেন খুলে না। হয়তো আলীর চোখে পানি এসে গেছে আর বলছে ফাতেমা আমাকে দিয়ে? বললে হ্যাঁ। কারণ? বলে আমি ফাতেমা কিরকম জায়গায় শুই আর কতটা জায়গাতে শুই, আমি কিরকম শুয়ে আরামে ঘুমাই ওটা শুধু তুমি জানো, আর কেউ জানে? যদি বলেন জানে। আমাদের পাড়ার বউরা স্বামীদের বলে বেলাও জানে, বলে সাইজ কত? বলে দর্জি জানে। ও 14 বছর কাছে শুয়েছে, ও জানে না দর্জি মাপ জানে। শালাকে মনে হয় ব্যাঙের মতো তুলে এক কাঁচা মারতে হয়, এক কাঁচা মেরে দিয়েছে ছেলেকে। ওর বউয়ের সাইজ ও জানে না, দর্জি মাপ জানে। কোথায় মাপ নিয়েছে বুঝে লেখ।
বাবাজিরা সোনারা লালিরা, ফাতেমা শোনাচ্ছে আমি কি বিছানায় শুয়ে ভালোবাসি তুমি জানো, তাই ঠিক অতটাই কবর খুলবে, তার বেশি। হে একে বলে বিবি। আর বললে আমার দুটো আপনার কাছে নসিহত, দুটো আবদার আর দুটো নসিহত। বলে কি? প্রথম নসিহত হলো আমি মরে গেলে বিয়ে করতে কাল বিলম্ব করবে না। আমি মরে গেলে বিয়ে করতে মোটেই দেরি করবে না, কারণ আমি চলে গেলে কেউ তোমার দিকে খারাপ ভাবে আঙুল তুলো, এটা আমি পছন্দ করি না। তাই আমি ফাতেমা বলে যাচ্ছি বিয়ে করতে দেরি করবে না। যে বিছানায় আমাকে জায়গা দিয়েছো আমার বোনকে সেই বিছানায় জায়গা দেবে, তাকে যেন ছোট করবে না। আর দ্বিতীয় নসিহত হলো আমি যাবার সময় দুটো দুধের বাচ্চা রেখে যাচ্ছি, হাসান আর হোসেনকে। তোমার ভালোবাসার প্রাসাদে তুমি যখন আনন্দের সাগরে সাঁতার দেবে, আমার দুধের বাচ্চাদের জন্য ভুলে যাবে না। ওরা যখন আনন্দে বসে না কাঁদে আর না বলে মা আমাদের কেউ দেখে না, আমাদের কেউ ভালো চোখে দেখে না, মা তুই চলে গেছিস, আমার বাচ্চাদের জন্য কাঁদে না, বলেন আমার বাচ্চাদের কাঁদাবেন না। হয়তো আলী সেদিন নিজের অশ্রুসিক্ত নয়নে বুকে জড়িয়ে ধরে বলেছিল ফাতেমা এই বাহুতে যতদিন বল থাকবে কোনোদিন দুই বাহু থেকে আমার দুই রত্নকে আমি কোনোদিন নামাবো না। এই হুসাইন যেদিন যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছিল, তারিখ নকল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা সেদিন পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। मेरे मोहतरम दोस्तों बुजुर्ग अल्लाह वाला भाईरा, फातिमा तो ज़हरा दुनिया ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ যাওয়ার আগে বলে গেছে আমার কবরে তুমি নামবে আর কাউকে নামাবে না, কারণ বাপের ঘরে থেকে তোমার কোলে চেপে তোমার ঘরে এসেছিলাম, আর তোমার কোলে থেকে নেমে কবরে শুতে চাচ্ছি, আর কারোর কবরে যেন শোয়াবে না। তাই আলী সেদিন নিজে কবরে নেমে দাঁড়িয়ে আছে, হাসান আর হোসেন মাকে তুলে আব্বার কোলে চাপিয়ে দিয়েছে, কোলে করে কবরে একা শুয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে সালাম দিয়ে তুতনিতে হাত দিয়ে চুমো খেয়ে বলেছে ফাতেমা কখন আব্বা মা মরে গেছে মনে পড়ে না, তোমার আব্বার কাছে থেকে আমি সব ভুলে গিয়েছিলাম, তিনিও চলে গেছেন 6 মাস হলো, তুমি এখন চলে গেলে কেউ বাকি রইল না, আমার দুঃখ সহ্য হয়ে গেছে, তবে একটা অনুরোধ তোমার কাছে যাবার সময় করছি, তুমি যেন গিয়ে তোমার আব্বার কাছে বলে দিও না যে আমি কোনোদিন তোমাকে নতুন শাড়ি কিনে দিতে পারলাম না, নতুন পোশাক কিনে দিতে পারলাম না, এই দুঃখটা যেন তুমি গিয়ে তোমার আব্বার কাছে করে দিও না, আমি আলী কিয়ামতে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। গোটা জীবনে ফাতেমা তো জোহরা নতুন কাপড় স্বামীর কাছে পাই নাই। তারিখ অনেক লম্বা রে বন্ধু, তাতে ইনশাআল্লাহ গল্প সময় মতো মানুষ শোনাতাম। ফাতেমার বিয়ের পরে শ্বশুর বাড়ি এসেছে, প্রথম বাচ্চা হাসানের জন্ম হয়েছে, প্রত্যেকটি মা চায় বাচ্চা প্রসব হওয়ার পরে গোসল করে উঠে স্বামীর হাতের একটা ভালো কাপড় সে পরবে, কারণ সে পুনর্জন্ম হয়েছে, দ্বিতীয় জীবন ফিরে পেয়েছে, এটা প্রতিটি মা চায় না, চায় না। কিন্তু ফাতেমা তো জোহরার ভাগ্যে নতুন কাপড় জোটে নাই, দ্বিতীয় বাচ্চা যখন হলো তখন মনে করেছিল প্রথমটা পেলাম না, নিশ্চয়ই এটাতেও পাবো, এটাতেও তিনি নতুন কাপড় পেলেন না, সারা জীবনটা পুরাতন কাপড়ের জীবন কাটিয়ে দিয়ে চলে গেল। আর যাবার সময় আলী গিয়ে ক্ষমা চেয়ে বলেছিল এই দুঃখটা যেন বাপের কাছে বলো না। ওই ফাতেমা বলেছিলেন আমি সারা জীবন পুরাতন কাপড় মেনে নেবো, ছেঁড়া মেনে নেবো, শুকিয়ে থাকবো, এটা মেনে নেবো, তবু আমার স্বামীর জন্য কেউ আঙুল তুলে বলুক যে যোগ্য স্বামী না, ওটা আমি ফাতেমা কোনোদিন মেনে নিতে পারবো না, পারবো না, পারবো না। এটার নাম হলো বিবি, এটার নাম হলো স্বামী, এটার নাম হলো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
কোরআন হচ্ছে ওয়াল্লাযীনা আমানু, ওরা ঈমানদার, ওয়াহাজারু, যারা ডাকলেই চলে এসেছে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আর সামনে যত বাধা পড়েছে মুহাব্বতে সাইড করে দিয়ে চলে গেছে, কাউকে কষ্ট দেয় নাই। ওয়াল্লাযীনা আবাউ ওয়া নাসারু, যারা আসা যাওয়ার পথে এতিম মিসকিন গরিব অসহায়কে দেখতে পেয়ে নিজের হাতে ক্ষমতা মোতাবেক 2 টাকা 5 টাকা 10 টাকা যা ছিল তাই দিয়েছে। আল্লাহ পাক বলেন হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আমার তরফ থেকে বদলা হলো ওরা এতিমের হাত কোনোদিন ফিরালো না। তো ওরা যখন কোনো কিছু আমার কাছে চাইবে, আমি আল্লাহ ফিরাবো না, ফিরাবো না, ফিরাবো না। ওই মুসলমানের ছেলে আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুন হাক্কা, এরাই হলো খাঁটি মুমিন। লাহুম মাগফিরাতুন, অবশ্যই তাদের ক্ষমা করে দেব। আল্লাহ যদি ক্ষমা করে দেয় ওনার কবরে আযাব হবে, এই জন্য বলেছি মুসলমানের কবরে আযাব হবে না। লাহুম মাগফিরাতুন, আমি তাদের ক্ষমা করে দেব। অন্য আয়াতে বলছে উলাইকা জাযাউহুম মাগফিরাতুন, আমি তাদেরকে ক্ষমা করে দেব। লাহুম মাগফিরাতুন, ক্ষমা করে দেব। ও জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি ক্ষমা করে দেব না, তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব যার তলদেশ দিয়ে ঠান্ডা পানির ঝর্ণা বয়ে গেছে। আল্লাহ যাকে জান্নাতে দেবে কবর তাকে শাস্তি দিতে পারে না, হিসাব কিয়ামতে নেবে না। কোরআন সূরা উদখুলুল জান্নাহ, যা জান্নাতে চলে যা, আজওয়াজুম মুতাহহারা, আর যাবার সময় বিবিটার হাত ধরে নিয়ে যা, একা যাস না। কারণ জান্নাতে গিয়ে আনন্দ নেওয়ার জন্য বিবি দরকার লাগবে, বিনা বিবিতে জান্নাতে শান্তি পাবি না। তাই যাবার সময় দুজনে জান্নাতে চলে যা। এই মালিয়াপুরের যুবকেরা, আপনার আমার ইচ্ছা যায় যে আমিও কিয়ামতের বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, পাশে যেন বিবিকে পাই, এটা চাই। জোরে বলেন চাই। তো আজকে যে দিনে যে অনুষ্ঠান চলেছে, এটা না চললে জানার রাস্তা ছিল না ভাই। এটা মাস্টার জানে না, ব্যারিস্টার জানে না, এটা প্রফেসর জানে না, ইঞ্জিনিয়ার জানে না, এটা ওলামারা জানে। আপনাদের কাছে শেষ অনুরোধ করে বলে যাচ্ছি, বলেন এটা যদি চাই তাই এমন মজলিসও আবার চাই। হ্যাঁ বলেন চাই না? চাই না? চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আমার থেকে আরো ভালো ভালো আলেম আসবে, যোগ্য আলেম আসবে, বুজুর্গ আসবে, নেক মানুষ আসবে, আমার থেকে আরো ভালো ভালো সূক্ষ্ম নকতা আপনাদের শোনাবে। ওই নকতাটা শোনার জন্য ওই রকম কি হচ্ছে এই জন্য আমি জল চাচ্ছি চাই না। এখন খাবার জন্য আমাকে জোগাড় ছিল, কে খাবার জন্য তোমার যদি খাবার দেওয়া উদ্দেশ্য জল থেকে বলতে খেতে চলে যাবে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে জলসা দিলে মেয়েদের খাওয়াবে, যেখানে মেয়ে ছেলে থাকে। এতক্ষণ পর্দার বয়ান হলো আর সব এরকম করে খাওয়াচ্ছে ভিতরে। কোন লাগে পারছে মেয়েদের ভিতরে পর্দা করে খুলে দিল না পর্দাটা। আমার আল্লাহ ওয়ালা ভাইরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, এই জন্য মনে রেখে দেবেন, ইসলাম আপনাকে শুনিয়েছিল মুসলমান হয়ে যাওয়ার কথা। আপনি আমি মুসলমান হয়ে যাবো ইনশাআল্লাহ। তো মুসলমানের প্রথম নমুনা, আল্লাহ নিষেধ করলে দেরি করবে না, বুদ্ধি খাটাবে না, কৈফিয়ত করবে না। কেন কি জন্য, হয়তো নতুবা না করলে কি হবে, করলে না যদি না করলে কি হয়েছে, কি কার কি হয়েছে বলো না, বলেছে আল্লাহ বলেছে অতি চুপ। এই জন্যই মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আগামী দিনে এমন অনুষ্ঠান হবে আমরা সকলে চাই। বলেন আমার সঙ্গে হাত তুলে চাই, চাই। তো তার জন্য যা দরকার ওটা আপনাদের হাত থেকে আসবে, ওটা তো আর বক্তারা প্রকট করে নিয়ে আসবে না। এই জন্য আপনাদেরকে তৈরি হতে হবে। যখন এরকম অনুষ্ঠান হবে আর বাচ্চারা যখন আপনাদের দরজায় যাবে, আপনারা আপনাদের ক্ষমতা মোতাবেক সকলে প্রাণ ভরে সাড়া দেবেন ইনশাআল্লাহ, দেবেন ইনশাআল্লাহ। মেরে মতন সবাই যদি আল্লাহ সব কাজ করায় না, তাই আমি হয়তো সময় দিতে পারছি না, আমি 5 জায়গায় যেতে পারছি না, আমি প্যান্ডেল লাইট মাইক খুঁজে পাচ্ছি না, তো কমপক্ষে যারা এই কাজ করছে তাদের সঙ্গে একটু সাহায্য করি। যার অর্থ আছে অর্থ, যার বুদ্ধি আছে বুদ্ধি, যার কাছে ভালোবাসা আছে ভালোবাসা, কেউ পারলে একটু শ্রম, কেউ পারলে একটু তার সঙ্গে সহযোগিতা করে তাদের সাহস আর তাদের বুকু বলটা বাড়ানো। কি বলেন, কিছু ভালো বেজে গেছে, তারপর বলা যাবে না।
আরে আবেগে কখনো আবার 3 ঘন্টা লাগবে, আর আজান হবে না, আবার হবে ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম নয়। ইসলাম বিবেকের নাম, আবেগের নাম ইসলাম। যদি বলেন না অতি শীঘ্র 20 তারিখে 21 তারিখে আমি এতে আসছি বড়া মাদ্রাসায় সকালবেলা, আসুন চেষ্টা করবো শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। দিনের বেলা প্রতি বছর আসি, এবছর আসবো, আর যতদিন বাঁচবো চেষ্টা করবো আসবো। বলে দিলুম যতদিন বাঁচবো আসবো, দাওয়াত না দিলে আসবো, তারপর আসবো খেয়ে কাজ নিয়ে আমাকে পয়সা ভূতে কামড়েছে যে 2000 টাকা তেল খরচ করে ফিরে আসবো না। আল্লাহ যতদিন আনবে আসবো, আসার জন্য চেষ্টা, এটাই হচ্ছে কথা। হ্যাঁ না না উদুম বলে দিলে দাওয়াত না দিলে চলে আসবো, তারপর দেখার মাল আসে কি ব্যাপার, বলে দাওয়াত না দিলে আসবো বলেছিল বুঝলেন, তার মানে মিছে কথা। তার মানে কি মিছে কথা। আল্লাহ আপনাকে আমাকে কথা বলার সময় ভেবে বলার তৌফিক দান করুক, বলুন আমিন। আল্লাহ যতদিন আসাবে আসবো, আসার জন্য চেষ্টা করব। এবছর সামনে রবিবার, আগামী রবিবার ইনশাআল্লাহ, আগামী রবিবার এক কথা বলতে কি আছে, সামনে রবিবার, আজ কি বার, মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র শনি, সামনে রবিবার 20 ডিসেম্বর। তাহলে আরেকদিন সেটা ওটা কোথায়, মাদ্রাসায়, মাদ্রাসাতে কিরাত সম্মেলন চলবে শনিবার আর রবিবার ইনশাআল্লাহ। আপনাদের সবার দাওয়াত কি দাওয়াত বল বল, বড় মাদ্রাসায় দাওয়াত ইনশাআল্লাহ। বিরিয়ানি হবে 100 হাঁড়ি, চিন্তা নাই। হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ। দুপুরবেলা খেয়ে দিয়ে চলে আসবো, রাত্রে জাপানে করবে, আমরা দুপুরবেলা আসবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বাবা তৌফিক দিন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা, কি বলেন তাবারুক দোয়ার পরে না আগে, দোয়ার পরে যেটা যে বলেছেন ওটাই করেছি ভাই। শুনেন, যারা তাবারুক দেবেন তারা 2 গেটে 2 জন করে 4 জন দাঁড়িয়ে যান। এখন খুলবে না, হয় দোয়ার পরে খুলবে না আগে খুলবে। এদিকে দোয়া চলছে আর ওদের ঝপঝপ করছে, মনে হয় ফেরেশতা নামছে। যত খরচর কোম্পানি সব দুদিকে দাঁড়াবেন ভাই, এতিমে নিয়ে যাবেন। কেউ এই মনে করবেন না যে ভিড়ে পড়ে ধৈর্য ধরে নিয়ে যাবেন। এটা বরকতের খাবার, এটা খেলে 2টো লাভ। একটা লাভ হচ্ছে এই যে আল্লাহ পাক বরকতের খাবার ওসিলায় শারীরিক রোগ বালাই দূর করে। 2 নম্বর, বরকতের খাবার খেলে মানুষের নেক আমল করার তৌফিক হয়। এই সুযোগ হাতছাড়া করবেন কেন? নিজে খাবেন, 2 বাচ্চা নিয়ে যাবেন। প্রথম কথা, আমি চলে গেলে কেউ বলবে হ্যাঁ বরকতের খাবার, সালা বেনামাজির কাছে চাঁদা নিয়েছে, দাঁড়িয়ে মোতার কাছে নিয়েছে, রাস্তায় যে দেয় জোর করে নিয়েছে, হ্যাঁ বন্ধনের লোনের টাকা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, হ্যাঁ বেনামাজি দিয়েছে, হ্যাঁ সুদখোর দিয়েছে, মদখোর দিয়েছে, তবু এটা বরকতের খাবার। কেন 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 জানেন না? কারণ আপনি আলেম না, আপনি আলেম না। আলেম না হলে আপনার বাবার টাকা আপনি ধরতে পারবেন। কোন মসজিদ তৈরিতে সুদের টাকা লাগবে, লাগবে জাকাতের টাকা লাগবে, ঘুষের টাকা লাগবে, লাগবে না। কোন স্কুলের মাস্টার যদি দেয়, মাস্টারের টাকা চলবে, চলবে। কোন অফিসার যদি 50,000 টাকা দেয়, মসজিদ হবে, হবে না? হ্যাঁ হবে, হবে না? আর অফিসারের টাকা হবে না? হবে। মাস্টার টাকা হবে না? হবে। সরকারি ডাক্তার টাকা হবে না? হবে। কারণ সে তার চাকরির টাকা দিয়েছে। হ্যাঁ না না বলেন তো, চাকরির টাকাগুলো কোথায় পেয়েছে? সরকার দিয়েছে। হ্যাঁ না বলেন? সরকার কোন মেশিনে টাকা তৈরি করেছে জানেন না? রাস্তায় পতিতালয় তৈরি করেছে, ওখান থেকে 50 টাকা। পুলিশরা রাস্তায় সরকারি গুন্ডা যার কাছে যা পেয়েছে মেরেছে, ওখান থেকে 10 টাকা। অফিসে ঘুষ নিয়েছে, ওখান থেকে 10 টাকা। কি বুঝলেন? কথা বলেন নাই? চাকরি দেবো বলে চিটিংবাজি করে ওখান থেকে নিচে 5 টাকা। বলি না বুঝুচ্ছে সত্য কথা। কি বলেন জি? এরকম করে করে 100 টাকা হয়েছে, সেই 100 টাকা থেকে তোমার বেতনটা দিয়েছে। ওর টাকায় যদি মসজিদ তৈরি হয়
তো তোমার বেনামাজির টাকায় কেন তাবারুক বরকতলা হবে না? হলো পাক হলো কোথায়, এটা ঢুকবে না তোমার মাথায়, তার জন্য 30,000 টাকা জয়নাল আগে চায়। বাংলা বুঝে না? হ্যাঁ, এমনি চায় না, এটা বার করতে হয়। কথা বুঝেছ? এটা বার করতে হয়। এই নাপাক গুলো পাক কি করে হলো? কারণ মাস্টারের টাকা আপনি হারাম বলতে পারবেন না, ডাক্তার টাকা হারাম বলতে পারবেন না, কিন্তু সেটা সুদের টাকা, ঘুষের টাকা, সরকারকে দিয়েছে। সরকারের হাত থেকে ঘুরে এলে যদি টাকাটা হালাল হয়, তো এতগুলো নামাজির দোয়া পেলে মালটা হালাল হয় না? কিন্তু হওয়ার জায়গাটা কোথায় ওটা আপনি জানেন না, ওটা ধরা বলা।